যেই পাটকে একসময় বলা হতো স্বর্ণালী আঁশ, এখন সেই সোনালী ফসল চাষ করে কাঙ্ক্ষিত লাভের মুখ দেখতে পারছেন না পাট চাষিরা। বেশ কয়েক বছর পর এবার সোনালী ফসল পাটের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে প্রায় 10 মণ করে পাট উৎপাদিত হয়েছে, কিন্তু এরপরেও কৃষকের মুখে নেই কোনো হাসি। খরচ যাই গেছে, কিন্তু ওকে কাটার সময় অনেক টাকা মানে যে লাগতেছে। আর বিঘাতে 4টা-5টা করে লেবার লাগতেছে। আর জমির লাগানো পাট তুলতে মুশে গাড়ি লাগতেছে। এতে দেখা যাচ্ছে যে খরচের হারটা বেশি পড়ে যাচ্ছে, কিন্তু কামারে লাভ হচ্ছে না। কৃষকের দুশ্চিন্তার মূল কারণ পাটের পরিবহন। টানা বৃষ্টির কারণে পাটের ক্ষেত এবং পার্শ্ববর্তী এলাকাগুলো অতিরিক্ত কর্দমাক্ত হয়ে পড়ায় পাটের পরিবহন নিয়ে বেশ ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। 4,000, 5,000, 6,000, 7,000, 8,000 পর্যন্ত লিচ্ছে মোষে গাড়ি। বিঘি লিচ্ছে, তাতে গৃহস্থর খুব সংকট পড়ে গেছে, খুব লসে যাচ্ছে। এমন অবস্থায় কৃষকরা নির্ভর করছেন মহিষের গাড়ির উপরে। এই এলাকায় পাটের আবাদটা একটু বেশি হয়। এখন পাট কাটতে গেলে খরচ হয়, মোষে গাড়ি ছাড়া পাট ওঠে না চকের তেল। টানা মাঠ মোষে গাড়ি দিয়ে তুলতে হয়। পাবনার পাট চাষিরা জানান, চলতি মৌসুমের টানা বর্ষণে পাটের জমিগুলো অনেক গভীর কর্দমাক্ত হয়ে পড়েছে। এই কাদাপানির মধ্যে জমি থেকে পাট কেটে তা মাথায় করে এক স্থান থেকে অন্য স্থানে বহন করা এক কথায় অসম্ভব।